নমস্কার বন্ধুরা, চলে এসেছি ওয়ার্ল্ড অফ মেলোডির আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমি আমের আচার বানাচ্ছি। এখানে 650 গ্রাম আম আছে, যেটাকে আমি টুকরো করে কেটে খুব ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখানো, মানে নুন হলুদ জলের মধ্যে একটু দিয়ে সেই জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমগুলোকে দেখো আমি তুলে নিয়ে সব শুকনো করে মুছে নিয়েছি। আর এখানে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি, কিছু গুঁড়ো মশলা আর কিছু গোটা মশলা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য নিয়েছি। আছে গোটা শুকনো লঙ্কা 3-4টে। এখানে আছে ব্ল্যাক সল্ট। আচ্ছা, এটা আছে হিং, এটা হচ্ছে কালো জিরে, এখানে আছে মৌরি, মেথি অ্যান্ড গোটা জিরে। তো এই দিয়ে বানিয়ে নেবো। আর লাগবে সর্ষের তেল। আর আমের আচারটা বানাবো গুড় দিয়ে, তার জন্য আমি এখানে দেখো গুড় নিয়ে নিয়েছি। তো 650 গ্রাম গুড় আছে, আমি এখানে 400 গ্রাম মতন গুড় ইউজ করব, তার কারণ আমি একটু খাট্টা মিঠা আচারটা বানাবো। তো চলো আচারটা বানানো শুরু করে দিই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। গ্যাস অন করছি, করে তারপরে তোমাদেরকে পুরো প্রসেসটা তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাই আছে, গ্যাসটা অন করে দিয়েছি। এবার একটা শুকনো কড়াই চাপিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতন। তো তেলটা যখন একটুখানি ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তার মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দিতে থাকবো। তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। আসলে এই আমের আচারটা খেতে তো দুর্দান্ত হয়, আর এটা তোমরা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারো। আমি এখানে গুড় ইউজ করছি, তোমরা গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারো। ওই কোয়ান্টিটিটা তোমরা স্বাদ অনুযায়ী, যদি বেশি একটু মিষ্টি খেতে চাও তাহলে গুড় বা চিনি যেটাই হবে তার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। আর যদি মনে করো যে একটু খাট্টা মিঠা থাকবে, তাহলে গুড়ের পরিমাণটা বা চিনির পরিমাণটা একটু কম নেবে, তাহলেই হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে গোটা মশলা যেগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে একে একে সমস্ত গোটা মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো নয় কিন্তু, গোটা মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গোটা মশলাগুলো এখানে তোমাদের বলে রাখি, গোটা মশলাগুলো দিয়ে কিন্তু জাস্ট 6-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করলে এটা কিন্তু মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। মশলাগুলো নাড়াচাড়া করে নিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি যে আমগুলো কেটে রেখেছিলাম, ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেই আমগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে এর সাথে আমটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে, তেলের সাথে খুব ভালোভাবে। মিনিট 5-6 একটু ভালো করে আমি এটাকে সাঁতলিয়ে নেবো আমটাকে। এখন কিন্তু আমি চাপা দেবো না। এবারে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই, দেখো আমি কিন্তু স্লোতে রেখেছি, তার কারণ আমি যেহেতু মশলাগুলো দিয়েছি সেহেতু এটা কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। সেই জন্য গ্যাসের আঁচটাকে আমি স্লোতে করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি আর কি। এই আচারটা দারুণ লাগে খেতে, ভাতের পাতে হোক, পরোটা দিয়ে, রুটি দিয়ে বলো, বা এমনি দুপুরবেলা হয়তো বসে আছো টাইম পাস করার জন্য, বসে একটুখানি খেতে বেশ ভালোই লাগে। আর আচার খেতে কে না ভালোবাসে বলো, আমরা সবাই তো আচার খেতে ভালোবাসি, তাই না? বিট নুনটা তো আমি আগেই মিশিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লেন সল্ট যেটা হয় সেটা। ওই সেম যতটা বিট নুন দিয়েছো ততটাই এই সল্টটা তোমাকে দিতে হবে। আমি 1 টিস্পুন ব্যবহার করেছি, তো 1 টিস্পুন সল্ট আমি দিয়ে দিলাম।
দিয়ে আবারও আমটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমটা কিন্তু দেখো আমি খুব ভালোভাবে মানে মিনিট 5-6 খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলাগুলোর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এখানে 650 গ্রাম আম আছে, আর আমি এখানে ইউজ করব 400 গ্রাম গুড়। তো গুড়টা আমি মেপে নিয়েছি। ব্যাস, গুড়টা আমি দিয়ে দিয়েছি, যতটা গুড় পরিমাণ মতো দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। দেখো গুড়টা কিন্তু অলরেডি গলবে, মানে গলতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু আচারটাতে একটুও জল দেবো না, জল ছাড়া আচারটা বানাবো। তো চলো গুড়টাকে খুব ভালোভাবে আমটার সাথে মিশিয়ে নিই। দেখো কীরকমভাবে গুড়টা গলতে শুরু করেছে। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু স্লোতে রাখবে। দেখো আমার কিন্তু স্লোতে করা রয়েছে, দেখো, না হলে গুড়টাও জ্বলে যাবে, মশলাগুলো জ্বলে যাবে, তিতো হয়ে যাবে, আচারটা খেতে বাজে লাগবে। দেখো গুড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখো গুড়টা পুরো গলে গেছে। এবারে কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে এটাকে আমি মানে মিনিমাম 30 থেকে 35 মিনিট মতন আমি এটাকে রান্না করব স্লো ফ্লেমে রেখে। আর তাহলে আমটা হচ্ছে কি একদম গলে যাবে, একদম মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, মানে এক টানা কিন্তু 35 মিনিটস বা 30 মিনিটস যেটাই রাখতে হচ্ছে, সেটা কিন্তু একটানা আমি রাখবো না। আমি মিনিট 5 বাদে এসে এসে বারবার করে এটাকে নেড়ে চেড়ে দিয়ে যাব, যাতে কিনা নিচে লেগে না যায়। তো চলো এটাকে চাপা দিয়ে দিই। এটা চাপা দিয়ে দিই, গ্যাসের ফ্লেম স্লোতে করে দিয়েছি। আমি ঠিক 5 মিনিট পরে আবার ফিরে আসবো তোমাদের সামনে। দেখো বন্ধুরা, ফিরে এসেছি ঠিক 5 মিনিট পরে। এটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আবার 5 মিনিট পরে আসবো। অলরেডি ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছ। তো চলো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই 5 মিনিটের জন্য। আবার ফিরে আসছি 5 মিনিটের পরে। দেখো বন্ধুরা, আবার ফিরে এসেছি 5 মিনিট পরে। দেখছো আমটা দেখাই তোমাদের, এই দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখছো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমটা। এই দেখো আরেকটা আম দেখাই, দাঁড়াও, এই মোটা আমটাকে দেখাই, স্লিপ করে যায়, দেখাই, দেখো, এই দেখো আম একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গুড়টা টেনে আসবে, জাল হয়ে যাবে প্রপার। কি করে বুঝবে? যখন এই আমগুলো না দেখবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর গুড়টা, এই যে গুড়টা, এটা তো এখনও এই দেখো পাতলা জলের মতন আছে, এটা একটু জেলি জেলি মতন হয়ে আসবে, সেই সময় গ্যাসটা আমি অফ করে দেবো। তো এখন দেখো গ্যাসের মানে আঁচ কিন্তু আমার একদমই কমানো রয়েছে, সিমে রয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর হতে থাকুক এইটা আচারটা। আবার ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, গুড়টা কতটা ঘন এসছে আগে তোমাদের সেটা দেখাই। আগে দেখেছিলে একদম জল জল ছিল, এখন দেখো আস্তে আস্তে গুড়টা কিন্তু একটু ঘন হয়ে আসছে। এবার এটা যখন একটা জেলির পর্যায়ে চলে আসবে, মানে একটু জেলি জেলি ঘন ভাব হয়ে যাবে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর আমগুলো তো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের আগেই দেখিয়েছি। এবার আমটা পুরো গুড়ের মধ্যে মানে মজে যাচ্ছে, যাতে আমের ভিতরে খুব ভালোভাবে এই মশলা শুদ্ধ যে গুড়ের যে সিরাপটা, এটা যাতে ভালোভাবে ঢুকে যায়। দেখো বন্ধুরা, কত মানে বুঝতে পারছো, একদম গুড়টা পুরো ঘন হয়ে টেনে এসেছে। এই দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। মাঝে মধ্যে এই চারপাশ থেকে হালকাভাবে নেড়ে দিচ্ছি। আমগুলো দেখো একদম পুরো ফুলে উঠেছে ভিতরে রস ঢুকে।
তো দেখো বন্ধুরা, আচারটা কিন্তু আমার একদমই হয়ে এসেছে, দেখাই তোমাদের। আর জাস্ট মিনিট 5 একটু রেখে তারপরে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। কেন, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও টেনে যাবে, দেখতে পাচ্ছ? একটু জাস্ট মিনিট, মানে মিনিট 5 না, মিনিট 2-3 একটুখানি রেখে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবারে, গ্যাসটা তো কখনোই ছিল, এবার আমি গ্যাসটাকে এই বন্ধ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এখন যতটা পাতলা লাগাচ্ছে, মানে যতটা লাগছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম পুরোপুরি, মানে যেটা যতটুকু মানে টেনে যাওয়ার সেটা কিন্তু পুরো টেনে যাবে। ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটা এই আচারের উপর থেকে দেবার যে মশলাটা, সেই মশলাটা বানিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। চলে এসেছি বলা ভুল হবে, আচারটা তো ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়েও গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার মাঝখানে আমি তোমাদের যেরমটা বললাম যে একটা মশলা তৈরি করে নেবো, এই জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এখানে দেখো আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, হাফ টিস্পুন জিরে নিয়েছি, হাফ টিস্পুন, 1 টিস্পুন মৌরি নিয়েছি। মৌরির ভাগটা আমি একটু বেশি রেখেছি। এটা এখন আমি হালকা করে এই তাওয়াতে ভেজে নেব। নিয়ে এই মশলাটা এখানে আমার দেখো এই যে হামানদিস্তে রাখা রয়েছে, এটাতে আমি গুঁড়ো করে দেবো। গুঁড়ো করে মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে খেতে দারুণ টেস্ট হবে। এক্ষেত্রে আরেকটা কথাও বলে রাখি যে তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো, ভাজা মশলাটা না দিলেও পারো। কেন, প্রথম যখন আমি স্টার্ট করেছিলাম আচারটা তোমাদের দেখিয়েছি, আমি কিন্তু এই সব উপকরণগুলো দিয়ে তার সাথে মিশিয়েছি। তাও আমার একটু বেশি ভালো লাগে দিলে, সেই জন্য আমি দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে এটাকে কিন্তু স্কিপ করে যেতে পারো। তো চলো এটাকে ভাজা ভাজা করে নিয়ে ওটাকে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেবো। খুব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, একটা হালকা কালার, লাল কালার চলে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সেটা তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, গন্ধটা তো তোমাদেরকে আমি তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু আমি পাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর কিন্তু আমি এটাকে ভাজবো না, এবারে এটাকে আমি সোজা হামানদিস্তে ট্রান্সফার করব। আমি এখানেই দেখো গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবারে এই মশলাটা কিন্তু আমি ওই হামানদিস্তায় ট্রান্সফার করে নিচ্ছি। তো এই দেখো আমি কিন্তু যে মশলাটা ভাজলাম সেটা কিন্তু আমি হামানদিস্তের মধ্যে নিয়েছি। এখন আমি এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নেবো। এটা কিন্তু একদম পাউডারের মতন মিহি হবে না, কিন্তু জাস্ট ওই একটু কি বলবো, অর্ধেকটা গুঁড়ো করব, একটু গোটা গোটা থাকবে, একটু দানা থাকবে, সেই মতন আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো চলো মশলাটা গুঁড়ো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ হাফ গোটা রয়েছে, পুরো একদম পাউডার ফর্মে নেই। এটা কিন্তু একটু ক্রাঞ্চ আছে এর মধ্যে, হাফ গোটা, অর্ধেকটা এই করে আমি পিষে নিয়েছি আর কি, এই হামানদিস্তাটা দিয়ে। তো এবার চলো তোমাদের দেখাই আচারটা। দেখো আচারটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসছে, আর আমগুলো একদম পুরো নরম হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো এই যে মশলাটা ভেজে রেখেছি, সেই মশলাটা কিন্তু আমি এবারে এই আচারটাতে আমি উপর থেকে আস্তে করে মিশিয়ে দেবো। এত অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, আমার মনে হচ্ছে এখনই আমি বানাচ্ছি, মনে হচ্ছে আমি এখনই কড়াই থেকে তুলে খেয়ে নিতে থাকি। মিশিয়ে দিয়েছি আচারটা। এটা এবারে গরমকালের গ্রীষ্মের প্রথম কাঁচা আমের প্রথম আচার আমি বানালাম। অ্যাকচুয়ালি আমাকে অনেককে বানিয়ে দিতে হয়, সবাই বলে আচার বানিয়ে দেওয়ার জন্য। একজনের এক এক রকমের আবদার থাকে আর কি। কেউ বলে খাট্টা মিঠা, কেউ বলে পুরো মিঠা, কেউ বলে ঝাল আচার, কেউ আম তেল, যখন যেটা হয়। আর আমার নিজের বাড়ির জন্যও আমি বানিয়ে রাখি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে টাইমলি পৌঁছে যাবে। লাইক করে দিও সবাই একটা করে, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। সবাই খুব খুব ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন আরেকটা কোনো ব্লগে।